তোমাদের জন্য রেখেছি। জান্নাতবাসীরা বলবে, গো আল্লাহ, আর এমন কি নিয়ামত হতে পারে, আর এত সুন্দর নিয়ামত কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাজান ওই জায়গার মধ্যে, এই হাদিস কিন্তু অনেক লম্বা ছিল, সময় সংকীর্ণতার কারণে আমি অল্প করে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমে যিনি দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করলেন, যেই দাউদ নবীকে আমি বানাইলাম, যেই বন্ধুবর মুহাম্মদকে আমি বানাইলাম, যে দুনিয়ার জমিন সুন্দর করে আমি বানাইলাম, এই দুনিয়ার সমস্ত কিছু মানুষের যে হায়াত আমি দিলাম, সমস্ত মানুষদের রিজেক আমি দিলাম, এক কথায় হলো নবমণ্ডল ভূমণ্ডল যিনি বানাইলেন তিনি কে? ও ছাদ বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ওই দুনিয়ার জমিনের যা কিছু বানাইলাম, সাত আসমান আমি আল্লাহ বানাইলাম, ইতিমধ্যে তোমরা আমি আল্লাহর কণ্ঠ থেকে, কুরআন থেকে সূরা রহমান তেলাওয়াত শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সূরা রহমান তেলাওয়াত করবেন, এমন ভাবে তেলাওয়াত করবে আপনি আমি দুনিয়ার জমিনে আর রহমান বলে তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আর রহমান বলবেন না, আল্লাহ ওই দিন এত সুন্দর করে তেলাওয়াত করবেন, এমন ভাবে তেলাওয়াত করবেন, আনার রহমান, আল্লাহু আকবার, আনার রহমান বলে তেলাওয়াত করবেন, আমি রহমান, আমি রহমান, এইভাবে আল্লাহ তেলাওয়াত করবেন। তেলাওয়াত করতে করতে যখন সূরা রহমান আল্লাহ তেলাওয়াত সমাপ্ত করে দিবেন, সমস্ত জান্নাতবাসীরা আল্লাহু আকবার চিৎকার দিয়ে জান্নাতের মজলিসে অজ্ঞান হয়ে যাবে। আল্লাহু আকবার! সমস্ত জান্নাতবাসী অজ্ঞান হয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার হুঁশ দিবেন, আবার তাদের জ্ঞান দিবেন। জ্ঞান দেওয়ার পর আল্লাহ প্রশ্ন করবেন, এতদিন তোমরা কোথায় ছিল? তারা বলবে, আল্লাহ অজ্ঞান ছিলাম। আল্লাহ বলবেন, কতদিন? তারা বলবে, হয়তো একদিন বা এক মাস হবে। আল্লাহ বলবে, না রে আমার জান্নাতের মেহমানরা, একদিন নয়, এক মাস নয়, হাজার হাজার বছর আমি আল্লাহর কুদরতি কণ্ঠ থেকে তোমরা তেলাওয়াত শুনে হাজার হাজার বছর জান্নাতে অজ্ঞান ছিল। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতবাসীদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার জান্নাতবাসীরা, আপনারা কি আমি আল্লাহর কাছে আর কোনো পাওয়ার কিছু আছে? সেই দিন কিন্তু জান্নাতের মজলিস আমরা দুই ভাগ হয়ে যাব। এক ভাগ যারা হলো দুনিয়ার জমিনের সাধারণ পাবলিক, যারা দুনিয়ার জমিনের সাধারণ পাবলিক, তারা হলেন একদল, আর একদল হলেন ওয়ালিউল্লাহ, আল্লাহর বন্ধু, যারা হলেন উলামায়ে কেরামগণ, রাসূলুল্লাহর উত্তরসূরি। একদল বলবে যারা একদম পাবলিক, কিছু জানে না, জান্নাতে গেছে, তারা বলবে, আল্লাহ আমরা যা পেয়েছি তাতে আমরা শুকরিয়া, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে এনেছেন, জান্নাতের সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়ে দিয়েছেন, ওগো আল্লাহ আমরা আর কিছু চাই না, আর কিছু চাই না, আমরা যা পেয়েছি তা হয়ে গেছে। আর যারা ওলিউল্লাহ উলামায়ে কেরামগণ, সেই দিন ওনারা চিৎকার মেরে বলবেন, ওগো আল্লাহ আমাদের আরো একটা জিনিস পাওয়ার বাকি আছে, একটা জিনিস পাওয়ার বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার জান্নাতবাসীরা, আপনারা কি চান? সেই দিন আল্লাহ সেই সমস্ত জান্নাতবাসীরা বলবে, ওগো আল্লাহ দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর হাদিসের মধ্যে পড়ে আসলাম, ওই জান্নাতের মজলিসে আপনি আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ আমরা পাবো। ওগো আল্লাহ আজকে জান্নাতের মজলিসে আপনি আল্লাহর দিদার আমরা সরাসরি চাই। আল্লাহু আকবার! আপনি আল্লাহর দিদার আমরা সরাসরি চাই, ঠিক কিনা বলো? সেই দিন আল্লাহর কাছে যখন এই সংবাদ আমরা দিব, এই ফরিয়াদ যখন আল্লাহর কাছে আমরা জানিয়ে দেব, ওগো আল্লাহ আজকে আপনার দিদার আমরা শুধু চাই, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর পর্দা তুলে দিবেন, এমনভাবে আল্লাহর কুদরতি নূরের তাজাল্লি আমাদেরকে পরিদর্শন করে দেবেন, এমনভাবে আমরা দেখতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ণিমার চাঁদ যেইভাবে আসমান থেকে, দুনিয়ার জমিন থেকে আসমানে আমরা পূর্ণিমার চাঁদ একদম স্পষ্ট দেখতে পারি, একদম সুন্দর দেখতে পারি, সেই দিন জান্নাতের মজলিসে আপনি আমি আল্লাহকে সামনাসামনি থেকে থেকে একদম সুন্দরভাবে দেখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার চিৎকার দিব, এমনকি আল্লাহর সঙ্গে আমরা এমনভাবে তাকিয়ে থাকবো, এমনভাবে তাকিয়ে থাকবো, আশিক আর মাশুকের খেলা শুরু হয়ে যাবে। আল্লাহর দিকে এমন সুন্দর করে তাকিয়ে থাকবো, একটা মুহূর্তের জন্য আমরা চোখের পাত্তিটা পর্যন্ত মারবো না, সুন্দর করে আমরা বড় বড় চক্ষু করে আল্লাহর দিকে তাকিয়ে থাকবো। আল্লাহর দিকে তাকিয়ে থাকার পর আমরা সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যাবো। আল্লাহু আকবার!
আল্লাহর দিকে তাকিয়ে থাকার পর সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে যাব। আল্লাহ বলবে, আমার গোলাম, এটা তোমাদের সেজদা করার জায়গা নয়। সেজদা যা করছো দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে সেজদা করছো, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহকে সেজদা করছো। আজকে ওই জান্নাতের মজলিসে আমি আল্লাহকে সেজদা করার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। তোমরা সুন্দর করে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, মনের তৃপ্তি আহার ভাবে সুন্দর করে আমি আল্লাহর দর্শন তোমরা লাভ করো।